আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই জেএনজি কার্গো। শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ার জোহরে ইমিগ্রেশনের অভিযানে ৩০ অবৈধ প্রবাসী আটক। ১৯ দিনে প্রবাসী আয় এলো ১৪,০৯৬ কোটি টাকার বেশি। এবং মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের প্রথম মিউজিক ব্যান্ড ইউনিকের যাত্রা শুরু। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স। প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের ৬৪ জেলায়, প্রতি কেজি মাত্র ২৬ রিঙ্গিত করে। মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন ৯৫ জালান তুন এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে, অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। মালয়েশিয়ার জোহর রাজ্যের পাসির গুদাঙের আশপাশে ৬টি রেস্তোরাঁ এবং নাইট মার্কেটে অভিযান চালিয়ে মোট ৩০ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক বাহারউদ্দিন তাহির বলেন, জনগণের অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার রাত ৯টার দিকে অভিযান চালানো হয়। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া ৩০ জনের মধ্যে ১০ জন মিয়ানমারের নাগরিক এবং ৮ জন নেপালি। বাংলাদেশ ও ফিলিপাইনের ৫ জন ছাড়াও একজন ভারতীয় ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। আজ এক বিবৃতিতে তিনি বলেন, আটককৃতদের বয়স ২১ থেকে ৪৩ বছরের মধ্যে। সকল আটককৃতদের তদন্ত এবং পরবর্তী পদক্ষেপের জন্য সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। বাহারউদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে ওই বিদেশি নাগরিকরা এই প্রাঙ্গণে কাজ করার জন্য পাস বা পারমিটের অপব্যবহার করেছেন। তিনি বলেন, অভিযানে মোট ৫৯ জন বিদেশি এবং স্থানীয় কাগজপত্র যাচাই বাছাই করা হয়। তাদের মধ্যে ৩০ জনকে গ্রেপ্তার করা হয় কারণ তারা ইমিগ্রেশন আইন ১৯৫৯ এবং ১৯৬৩ ১৫৫ ধারা ৬ এর অধীনে বিভিন্ন প্রবিধান লঙ্ঘন করেছেন। মালয়েশিয়ায় থাকার জন্য বৈধ পাসপোর্ট বা পাস না থাকার জন্য অপরাধ করেছে বলেও প্রতীয়মান হয় অভিযানে। অভিবাসন বিভাগ সামাজিক ভিজিট পাসের অপব্যবহারের প্রমাণও পায় সেখানে। বাহারউদ্দিন তাহির বলেন, তদন্তে সহায়তা করার জন্য অভিযানে একাধিক ব্যক্তিকে অফিসে হাজির হওয়ার জন্য নোটিশ জারি করা হয়েছে। চলতি মাসের প্রথম ১৯ দিনে প্রবাসী আয় বা রেমিটেন্স দেশে এসেছে ১২৮ কোটি ১৫,১০,০০০ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৪,০৯৬ কোটি ৬১ লাখ টাকা। দেশে কার্যরত ব্যাংকগুলোর মাধ্যমে প্রথম ১৯ দিনে একক ব্যাংক হিসাবে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকে, আর দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে। সেখানে বলা হয়েছে, চলতি এপ্রিল মাসের প্রথম ১৯ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১০৮ কোটি ৮১,৭০,০০০ মার্কিন ডলার এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১১,৯৬৯ কোটি ৮৭ লাখ টাকা। এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১১ কোটি ৩,২০,০০০ ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৭ কোটি ৯০,৯০,০০০ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯,৩০,০০০ মার্কিন ডলার। অপরদিকে চলতি মাসের ১ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ৪৫ কোটি ৫৪,২০,০০০ ডলার প্রবাসী আয় এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৫,০০১ কোটি ৬২ লাখ টাকা। ৬ থেকে ১২ এপ্রিল পর্যন্ত ৪২ কোটি ১৬,৮০,০০০ ডলারের প্রবাসী আয় এসেছে। অন্যান্য সময়ের মতো এবারও ইসলামী ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে। চলতি এপ্রিল মাসের প্রথম ১৯ দিনে ব্যাংকটির মাধ্যমে রেমিটেন্স এসেছে ৩৮ কোটি ৬৮,৯০,০০০ ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩,৮১৫ কোটি ৭৯ লাখ টাকা। এরপরে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকের অবস্থান। ব্যাংকটির মাধ্যমে ৭ কোটি ৯০,৯০,০০০ ডলার রেমিটেন্স এসেছে। ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ৬ কোটি ৭২,৬০,০০০ ডলার রেমিটেন্স আসে। এছাড়া ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে ৬ কোটি ১৪,৪০,০০০ ডলার এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ৮৪ লাখ ডলার রেমিটেন্স এসেছে। বাঙালির ঐতিহ্যবাহী বর্ষবরণ ও পয়লা বৈশাখ উপলক্ষে কর্মক্লান্ত মালয়েশিয়া প্রবাসীদের আনন্দ বিনোদনের জন্য রাজধানী কুয়ালালামপুরে যাত্রা শুরু করল এই প্রথম কোনো বাংলাদেশি ব্যান্ড ইউনিক। গতকাল সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের 5 স্টার হোটেল সলিলের বলরুমে এই উপলক্ষে লাইভ মিউজিক্যাল ফিয়েস্তা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়ায় পিএইচডি স্কলার লিওরনা চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি প্রেস ও মিডিয়া উইং সুফি আব্দুল্লাহিল মারুফ এবং তার সহধর্মিণী মালা খন্দকার। অনুষ্ঠানটিতে সঙ্গীত পরিবেশন করেন ইউনিক ব্যান্ডের ব্যবস্থাপনা প্রধান, কিবোর্ড এবং লিড ভোকালিস্ট মোহাম্মদ জহিরুল ইসলাম, ভোকালিস্ট মোশাররফ হোসেন, ভোকালিস্ট লিওরনা চৌধুরী, ভোকালিস্ট আবু হানিফ, ভোকালিস্ট ইকরা সুলতানা ইতি, গিটারিস্ট ও ভোকালিস্ট এবি তৌহিদ, বেস গিটারিস্ট ও ভোকালিস্ট সাইফ রাজীব, টিম মেন্টর এবং ড্রামার কামরুজ্জামান মানিক, ঢোলবাদক আব্দুর রহমান। এসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিকেল ইউনিভার্সিটির কার্ডিও ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর এমদাদুল হক, বাংলাদেশের বিখ্যাত নাট্যকার ও আবৃত্তিকার আরমান পারভেজ মুরাদ,
মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী দাতুশ্রী কামরুজ্জামান কামাল, দাতু আব্দুর রৌফ, শাখাওয়াত হোসেন জোসেফ। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি নেতা মোহাম্মদ মজুখা, এমদাদুল হক সবুজ, রমজান আলী, জসিমউদ্দিন, মনিরুজ্জামান মনির, মোহাম্মদ রাসেল সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে স্টুডেন্টস ও প্রবাসী পেশাজীবী। এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বাংলাদেশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।